দেশের পরিবহন সেক্টরের কিং বা রাজাখ্যাত অপারেটর হানিফ এন্টারপ্রাইজ, যারা পুরো বাংলাদেশে নন এসি এবং এসি বাসগুলো দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। দেশে বর্তমানে যেসব ব্র্যান্ডের গাড়িগুলো চলাচল করে, বলতে গেলে সবগুলো ব্র্যান্ডের গাড়ি চলাচল করে হানিফ এন্টারপ্রাইজের বহরে, তবে দুই একটি ব্র্যান্ড ছাড়া। বলতে গেলে প্রায় সারা বছরই হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে নতুন নতুন বাস যুক্ত করে এবং দেশের বিভিন্ন জেলাগুলোতে যাত্রী সেবা দিয়ে থাকে। এইবার আসন্ন ঈদের পূর্বেই তারা তাদের বহরে যুক্ত করেছে বেশ বড় একটা লটের মার্সিডিজ বেঞ্জের বাস, যেই বাসগুলো চলাচল করবে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে। এইবার তারা তাদের বহরে যুক্ত করেছে 20 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। 20 ইউনিট বাসের মধ্যে 10 ইউনিট হানিফের বড় সেকশনের এবং বাকি 10 ইউনিট হানিফের ছোট সেকশনের। তবে হানিফের বড় সেকশন বা ছোট সেকশন সবগুলো বাসের পেইন্ট একই রকম, দেখে বোঝার উপায় নেই কোনটি আসলে বড় সেকশনের বা কোনটি ছোট সেকশনের। তবে হ্যাঁ, বেশ কিছু পরিবর্তন রয়েছে। যেমন যে বাসগুলোর সামনের দিকে বড় লেগো সেটি হচ্ছে বড় সেকশনের এবং বড় সেকশনের গাড়িগুলোতে ফ্যাব্রিক্সের সিট অ্যাপ্লাই করা হয়েছে। এছাড়া ছোট সেকশনের যে গাড়িগুলো রয়েছে সেই বাসগুলোর মার্সিডিজের লোগো সেটি ছোট এবং সেই বাসগুলোর ভিতরে থাই সিট অ্যাপ্লাই করা হয়েছে। বর্তমানে আপনারা সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি বড় সেকশনের বাস। এই বাসগুলো অর্থাৎ হানিফের বড় সেকশনের 10 ইউনিট বাস নিয়ে আমরা রওনা হয়েছিলাম ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাসের ফটোশুটের উদ্দেশ্যে। বলতে গেলে মোটামুটি সবগুলো কোম্পানি তাদের বাস যখন নতুন ভাবে নামে বা নতুন কোনো ব্যানার নামে তখন সেই বাসগুলো দিয়ে ফটোশুট করে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় বাসের ফটোশুট করেছিল এর পূর্বে হানিফ 6 ইউনিট মিৎসুবিশি ফুসো বাস নিয়ে। এর পরবর্তীতে সেন্ট মার্টিন সিভিও প্রায় 6 ইউনিট বাস নিয়ে ফটোশুট আয়োজন করেছিল। তবে এটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফটোশুট, কেননা হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে থাকা 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস নিয়ে উত্তরার দিয়াবাড়িতে প্রবেশ করছে। হানিফ 10 ইউনিট বাস নিয়ে একেবারে ফটোশুট করছে। বলতে গেলে এটি দেশের সবচেয়ে বড় ফটোশুট, কেননা একেবারে এইরকম 10 ইউনিট প্যাকেট বাস নিয়ে কোনো কোম্পানি এই পর্যন্ত ফটোশুটের আয়োজন করেনি। দিয়াবাড়িতে পৌঁছানোর পর আমরা বেশ ভালো সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কেননা একসাথে 10 ইউনিট বাস একসাথে দাঁড় করিয়ে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করার কোনো সুযোগই ছিল না। কেননা যে রাস্তা ছিল দিয়াবাড়ির ওই জায়গাতে একসাথে 4 ইউনিট 5 ইউনিট বড় জোর 6 থেকে 7 ইউনিট পর্যন্ত ফ্রেশ দেখা গিয়েছিল। এর চেয়ে বেশি বাস একই ফ্রেমে আনা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। একসাথে 10 ইউনিট বাসকে প্লেস করা যাচ্ছিল না, কেননা যেহেতু এখন রমজান মাস আর কিছুক্ষণ পরেই ইফতারের সময়, যার কারণে এই রুটে প্রচুর পরিমাণ গাড়ির চাপ রয়েছে। আর যদি একসাথে মিনিমাম 5 মিনিটের মতো বাসগুলোকে দাঁড় করা যায় একই রোতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে রাস্তা মোটামুটি ভালোই জ্যামের সৃষ্টি হচ্ছিল, যার কারণে ইচ্ছা থাকলেও উপায় হচ্ছিল না। কিছুক্ষণ পরে যেহেতু ইফতার, তাই রাস্তাও ব্লক করা যাচ্ছে না আর একসাথে 10 ইউনিট বাসকে একই ফ্রেমে আনা অনেকটা দুষ্কর হয়ে যাচ্ছিল। তাই আমরা ওই মুহূর্তে চেষ্টা করেছিলাম 5 ইউনিট বা 6 ইউনিট এইভাবে একসাথে ফটো সেশন করার। তবে আমি অনেক কষ্টে একসাথে 6 ইউনিট বাস আনতে পারলেও এক ভাই মোটামুটি 8 ইউনিট বাসকে একই ফ্রেমে আনতে সক্ষম হয়েছিল। একটু বলে রাখি, হানিফের এই মার্সিডিজের নতুন 10 ইউনিট বাসকে নির্মাণ করা হয়েছে হানিফের নিজস্ব বাস বডি বিল্ডিং প্রতিষ্ঠান অভিমোটরস থেকে। এর মধ্যে আমরা পৌঁছে গেছি উত্তরার দিয়াবাড়িতে। হানিফ সর্বমোট 10 ইউনিট বাস নিয়ে এসেছে। এটি বাংলাদেশের সর্বসেরা ফটোশুট, অর্থাৎ 10 ইউনিট বাস নিয়ে কোনো কোম্পানি এর পূর্বে ফটোশুটের জন্য আসেনি। এর পূর্বে হানিফি 6 ইউনিট মিৎসুবিশি ফুসো বাস নিয়ে এসেছিল। পরবর্তীতে সেন্ট মার্টিন সিভিউ তাদের 6 ইউনিট স্লিপার বাস নিয়ে এসেছিল ফটোশুটের উদ্দেশ্যে। আর এই প্রথমেই হানিফ নিয়ে এসেছে 10 ইউনিট বাস, যেগুলো নিয়ে একসাথেই উত্তরাতে ফটোশুট করা হচ্ছে। আপনারা যদি এই জায়গাতে একটু খেয়াল করে দেখেন, এই জায়গাতে একসাথে 7 ইউনিট বাসকে একই ফ্রেমে আনা সম্ভব হয়েছিল। এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব হয়নি। তবে এই বাসগুলোকে কিন্তু আমি এর পূর্বে আপনাদেরকে দেখেছিলাম, অর্থাৎ হানিফের অভিমোটরসে যখন আমি গিয়েছিলাম তখন আমি চেষ্টা করেছিলাম এই বাসগুলোর যে উৎপাদন কাজ হচ্ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। ওই মুহূর্তে যদিও বাসের গ্লাস বা অন্যান্য অর্থাৎ ভিতরের দিকে যে ডেকোরেশনগুলো সেগুলো কমপ্লিট হয়নি, তবে এখন মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে রাস্তায় নামার জন্য প্রস্তুত। নতুন এই 10 ইউনিট বাস চলাচল করবে ঢাকা রাজশাহী চাপাই রুটে 4 ইউনিট, 2 ইউনিট চলাচল করবে ঢাকা বরিশাল রুটে, 2 ইউনিট চলাচল করবে ঢাকা বগুড়া হিলি রুটে এবং সর্বশেষ 2 ইউনিট বাস চলাচল করবে ঢাকা রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁ পর্যন্ত। তবে হ্যাঁ, এই বাসগুলো তৈরি করা হয়েছে মার্সিডিজ বেঞ্জের ওয়েব 16 চেসিসের উপরে, যে চেসিসগুলো প্যারাবোলিক সাসপেনশন সমৃদ্ধ। এই হলো বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে মার্সিডিজের যে লোগো সেই লোগোটি রাখা হয়েছে। আর এই জায়গাতে একটা ছোট্ট মনিটর আছে, যে এই মনিটরের মধ্যে বাসের পেছনে লাগা যে ক্যামেরা সেটি দেখা সম্ভব। উপরের এই জায়গাতে এলইডি ওয়াচের ব্যবস্থা রাখা হয়েছে, বাট কোনো মনিটর রাখা হয়নি। এই জায়গাতেও এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে, যদিও নন এসি বাস, শুধু আগেই বলেছি। আর আমার কাছে ফ্রন্টের যে কাজটা এইটা মূলত বেশ ভালোই লেগেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন হানিফের যে মার্সিডিজ বেঞ্জের নতুন গাড়িগুলো, সেই গাড়ির মধ্যে এখন আমরা আছি। এই গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে দিয়াবাড়িতে ফটোশুটের উদ্দেশ্যে। আর এই গাড়িতে 2:2 ফরমেশনে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। গাড়িগুলো একেবারে নতুন, যার কারণে এখন পর্যন্ত যে গাড়ির পলিথিনগুলো সেগুলো খোলা হয়নি। আর যেহেতু নতুন গাড়ি একেবারেই ফ্রেশ। সিটগুলো এইরকম, সিটগুলোর পাশে বেশ ভালোই স্পেসের জায়গা রয়েছে। আর সিটগুলো মোটামুটি ফ্যাব্রিক্সের। আর এই ফ্যাব্রিক্সের সিটগুলো যাত্রাপথে অনেকটাই আপনারা গ্রিপ পাবেন।
অর্থাৎ হঠাৎ করে গাড়ি চলন্ত অবস্থায় ব্রেক করলেও তেমন একটা সামনের দিকে ঝুঁকে পড়বেন না। আর সিটগুলো ঠিক এইরকম এতটাই ফোল্ড হতে পারে। আমার কাছে মনে হয় যে নন এসি সিট হিসেবে যথেষ্ট ভালো এই সিটগুলো। আর সিটগুলোর সাথে হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে, আর ঠিক এই জায়গাতে একটি কিয়ের ব্যবস্থা আছে যার মাধ্যমে সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা যাবে। এই জায়গাতে পাদানির ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে মোটামুটি বেশ ভালোই আরাম পাবেন আপনারা যারা এই গাছে ভ্রমণ করবেন। আর সিটগুলোর ঠিক মাথার উপরের দিকে এই জায়গাতে এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও এই বাসগুলো নন এসি, বাট এসির ভেন্ট রাখা হয়েছে। এর আগেও বেশ কিছু গাড়িতে এগুলো রাখা হয়েছে। বর্তমান যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত হানিফের বড় সেকশনের গাড়ি। উপরের দিকে এরকম হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আপনারা হাতের ছোট লাগেজ বা হ্যান্ডব্যাগ গুলো রাখতে পারবেন। আর এই ছাড়া এই জায়গাতে স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে, এরকম ছোট ছোট কিছু লাইট ইউজ করা হয়েছে। ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশন যথেষ্ট ভালো। আর নন এসি বাস যেহেতু, তাই অনেকগুলো ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, বাসগুলো যখন তৈরি হয়নি তখন যেরকম লুক ছিল এখন বেশ ভালো লুক আছে। আসলে এক্সটেরিয়র বা ইন্টেরিয়র যেই পার্টটাই বলেন না কেন, দুইটা পার্টই যথেষ্ট সুন্দর হয়েছে। সিটগুলোর উপরের দিকে এইরকম এলইডি চেইন লাইটের ব্যবস্থা রাখা হয়েছে বাসের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। প্রত্যেকটি সিটের সামনের দিকে এইরকম হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নিচের দিকে পানি, চিপস বা স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালি নয়, এইরকম ফ্যাব্রিক্সের একটি ব্যাগের ব্যবস্থা রাখা হয়েছে। নরমালি অন্যান্য কোম্পানির ইকোনমি ক্লাস এসি বাসগুলো যেরকমটা হয় ঠিক একইভাবে নির্মাণ করা হয়েছে হানিফের এই মার্সিডিজ বেঞ্জের নন এসি বাসগুলোকে। আর ভেতরের দিকে যে লাইটিং ডেকোরেশন সেটা তো এখন দেখতেই পাচ্ছেন বেশ ভালোই। উপরের দিকে ব্লু এবং হোয়াইট কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। আমি শুধুমাত্র যে দিনের বেলা দেখাচ্ছি তা কিন্তু নয়, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এই বাসের রাতের যে ভিউটা সেটা আসলে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। নরমালি ইকোনমি ক্লাস এসি বাসগুলোতে যেরকম এসির ভেন্ট থাকে ঠিক একই রকম এসির ভেন্ট রয়েছে এই বাসগুলোতেও। এছাড়াও রিডিং লাইটের ব্যবস্থা তো রয়েছে, যদিও এর আগে আমি লাইটগুলো দেখাতে পারিনি। এছাড়াও চেইন লাইটগুলো রয়েছে সাদা এবং রেড কালারের। একেবারে জানালার সাইডে রেড কালারের একটা এলইডি চেইন লাইট রয়েছে, আর মাঝ বরাবর রয়েছে হোয়াইট কালারের এলইডি চেইন লাইট। আর যেগুলো রিডিং লাইট তার পাশে রয়েছে ব্লু কালারের চেইন লাইট, যার কারণে একটা কম্বাইন্ড কালার ভিউ চলে এসেছে। মোটামুটি বাসের ফটোশুট করতে করতে আমাদের ইফতার হয়ে যায়। ইফতারের পরে সবগুলো বাসেরই ভেতরের লাইট বা সাইডে যে ইন্ডিকেটর লাইট সেগুলো জ্বালিয়ে একসাথে রাখা হয়। তবে অনেকটা দূর থেকে ভিউ নেওয়ার চেষ্টা করলেও সুযোগ হয়নি, কেননা এই জায়গাতে এত পরিমাণ মশা যে এখানে একেবারেই দাঁড়ানো যাচ্ছিল না। হানিফের এই নতুন বাসগুলোতে বেশ ভালো মানের কাজ করা হয়েছে। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ইকোনমি ক্লাস এসি বাসগুলোতে যে টাইপের কাজ করা হয় এই নন এসি বাসগুলোতে সেম একই রকমের কাজ করা হয়েছে। আর এই বাসগুলোর ফ্রন্টের যে কাজগুলো বা যে লাইটিং গুলো সেগুলো অনেকটাই সুন্দর। এই হলো মোটামুটি সবগুলো বাসের রাতের আউটলুকের যে লাইটিং গুলো সেই লাইটিং গুলো সেগুলো আসলে দেখানোর চেষ্টা করেছি। এবার চলুন আপনাদেরকে বাসের ভেতরের দিকে রাতের কি কন্ডিশন সেগুলো একটু দেখানো যাক। ভিতরের দিকে যে লাইটিং গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেই লাইট গুলো মূলত দিনের বেলা খুব একটা ভালো দেখা না গেলেও রাত্রেবেলা বেশ ভালোই ফুটে ওঠে। আর যে সিট গুলো অ্যাপ্লাই করা হয়েছে এই সিট গুলোর উপরে লাইট গুলো যথেষ্ট গর্জিয়াস দেখা যাচ্ছে। দিনের আলো অনেকটাই কমে গিয়েছে, যার কারণে ফটোশুটের কাজ সম্পূর্ণ সমাপ্ত করে আমরা আবারও রওনা হয়ে যাই ঢাকার গাবতলীর উদ্দেশ্যে। এই বাসগুলোর নাম্বার প্লেট সহ যাবতীয় যে কাজকর্মগুলো সবগুলো শেষ হয়ে গেছে। আশা করা যাচ্ছে 25 রমজান থেকে এই বাসগুলো যুক্ত হবে যাত্রী সেবায়। আজ আর কোনো কথা বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।